1+3x⁵ এর বিস্তৃতি করো। এটা বলছে না, এটা আমরা দুইভাবে শিখবো। প্রথমটা হচ্ছে প্যাসকেলের মাধ্যমে। তাহলে 1+3x⁵ এর জন্য প্যাসকেলের ত্রিভুজ নিম্নরূপ। আচ্ছা, তাহলে প্যাসকেলের ত্রিভুজে প্রথমে আমাদের 1 দিতে হয়, তারপরে একটা এই পাশে একটা এই পাশে একটা, তাই তো? এটা প্রথম বেসিকটা করে নিতে হবে, তারপরে এই দুটো যোগ করে এই বরাবর লিখব 2, তারপরে এখানে একটা ই করব, তারপরে এখানে একটা ই লিখবো, এই দুটো যোগ করে এই বরাবর লিখবো 3, এই দুটো যোগ করে এই বরাবর লিখবো, তাহলে কত হয় 3 1। যেহেতু ঘাত আছে 5, তাহলে আমার ত্রিভুজের লাইন হবে কয়টা? 6 পর্যন্ত, মানে 0 থেকে শুরু হয়। তো এটা 0-র জন্য, এটা 1-এর জন্য, এটা 2-র জন্য, এটা 3-র জন্য। তাহলে 4-এর জন্য কত হবে? তাহলে এখানে 1 দিতে হবে, এখানে কত হবে 4, এখানে কত হবে 6, এখানে কত 4, এখানে 1। তারপরে আবার এখানে 1 দিব, তারপরে এখানে কত হবে 5 না, এখানে কত হবে বলো? 10, এখানে 10, এখানে 5, এখানে কত 1। এখন হয়ে গেছে কিনা দেখো তো। তাহলে 1 2 3 4 5 6। এখন অতএব দেখো, অতএব 1+3x⁵ এর বিস্তৃতি সমান হচ্ছে, প্রথমে হলো 1, এই 1 নিলাম। তারপরে দেখো এই যে পরে যেটা আছে 3x আছে না, তার উপর পাওয়ার কত 0, প্লাস দেখো 5 নিলাম, তারপরে আছে 3x, তার উপর কত দিব পাওয়ার 0 দিছি, তারপরে পরেরটা পাওয়ার হবে কত 1, প্লাস কত 10, তারপরে আমি 3x আছে না আমার, মানে এটাকে আমরা দুইটা ভাগে, এই যে 1 + y, এটার মতো করে তৈরি করতে পারি। তাহলে আমি প্রথমে কি করলাম, 1 নিলাম, এই সহগ নিলাম, তারপরে আমার y এর মান নিতে হবে। y এর মান কত? 3x⁵, তারপরে 5 3x⁴1, 10 3x⁴ কত 2, প্লাস কত 10 3x⁴ কত হয় বলো তো 3, তারপরে প্লাস কত 5 3x⁴ কত 4, তারপরে প্লাস কত 1 নিব, 3x⁴ কত 5, হয়ে গেছে। এখন দেখো এটার উপর 0 দিলে 1 1ই, প্লাস কত 15x, প্লাস কত 9 990x², প্লাস কত 27 270x3, প্লাস 3-র উপর পাওয়ার 4 দিলে কত হয় 54 মনে হয় না, 54 আর 10কে গুণ 54 গুণন 5 দাও তো, 54 গুণন 5, 5 4 5 2, হাত থেকে 1 25 270, দেখো তো 270x⁴ প্লাস কত 3-র উপর পাওয়ার 5 দিলে কত হবে? 3-র উপর পাওয়ার 5 দিলে আসলে 243। হ্যাঁ 243, এই 450 আসে, এটা আসে কত 450, আর এটা কত 243, কারণ 3-র উপর পাওয়ার 5 দিলে কত আসে? 3-র উপর পাওয়ার 5 দিলে আসলে 243। x⁴ কত হবে? কত হবে 5, হয়ে গেছে। থ্রি এক্স না ⁵ এর বিস্তৃতি, হ্যাঁ ওটা ওখানেই অ্যান্সার, বিস্তৃতি করে ফেললাম। আচ্ছা, এতের বিস্তৃতি, তাই তো? এতের বিস্তৃতির জন্য আমরা একটা সূত্র জানি। দেখো আমরা জানি 1 + y⁴n, সেক্ষেত্রে 1 প্লাস কত nc1 y1 প্লাস nc2 y² প্লাস কত nc3 y³ প্লাস কত nc4 প্লাস ডট 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 প্লাস y⁴n, এটা হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের 1 এর সাথে তো এর দুই পদের প্রথম পদটা 1 থাকবে সবসময়, এটা কিন্তু 1 এর জন্যই প্রযোজ্য। প্রথম পদ 1 থাকবে আর দ্বিতীয় পদ কত 3x। তাহলে অতএব দেখো
ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার এন এর ফাইভ না, এনের পরিবর্তে কত হবে ফাইভ এর বিস্তৃতি। বিস্তৃতি সমান দেখো আমার প্রথমটা ওয়ান হয় তাই তো, প্লাস ফাইভ সি ওয়ান, এই যে এন সি ওয়ান ছিল, ফাইভ সি ওয়ান, তারপরে কত থ্রি এক্স নাকি, থ্রি এক্স প্লাস কত দেখো ফাইভ সি টু থ্রি এক্স তার উপর স্কোয়ার প্লাস ফাইভ সি কত থ্রি, তারপরে হ্যাঁ থ্রি এক্স তার উপর কিউ প্লাস কত ফাইভ সি ফোর থ্রি এক্স তার উপর পাওয়ার ফোর প্লাস ফাইভ সি ফাইভ থ্রি এক্স তার উপর পাওয়ার কত ফাইভ। এখন এটা হিসেব করলে এই ফাইভ সি দেখো ওয়ান প্লাস, এটা কিন্তু ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, ক্যালকুলেটর আছে তোমার, দেখো এই যে এখানে ফাইভ, এই যে দেখো এই যে সি আছে না, এই যে সি ভাগছেন তো শিফট দিয়ে এটা দিও, ফাইভ সি কত আছে ওয়ান, তার মান কত ফাইভ আছে না, তাহলে আমরা ফাইভ লিখলাম আগে, তারপরে এই শিফট দিয়ে ভাগ চিহ্ন যেটা আছে সেটা ক্যালকুলেটরে দিলে কত আসবে ফাইভ সি ওয়ান, দিলাম ফাইভ আসলো, ফাইভ সি টু দিব আমরা, দেখো এখানে কেটে দিয়ে এটা কেটে দিয়ে টু দিব, ফাইভ সি টুর মান কত টেন, তার মানে কত এখানে ফাইভ তিন পাঁচা কত পনেরো এক্স প্লাস কত ফাইভ সি টুর মান কত টেন ইন্টু নাইন এক্স এ স্কোয়ার, ফাইভ সি থ্রির মান কত টেন, তারপরে হচ্ছে কত থ্রির উপর কিউব দিলে কত সাতাশ এক্স এস কিউব প্লাস কত দেখো তো ফাইভ সি ফোরের মান কত ফাইভ ইন্টু কত থ্রির উপর পাওয়ার ফোর দিলে 200, দেখো তো 81, 81 না, আচ্ছা 81 এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ সি ফাইভের মান ফাইভ গুণন এটার মান থ্রির উপর ফাইভ দিলে কত হয় থ্রির উপর পাওয়ার ফাইভ, ফাইভ সি ফাইভের মান ওয়ান না 243, তাহলে ওয়ান ইন্টু 243 এক্স এস টু দি পাওয়ার ফাইভ। তাহলে এটা একটু হিসেব করে আমরা আর একটু সহজ করতে পারি, ওয়ান প্লাস কত এত, তারপরে 90 এক্স স্কোয়ার প্লাস কত 270 এক্স এস কিউব প্লাস কত পাঁচ একে পাঁচ চার পাঁচ আটটা কত 40 এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কত 243 এক্স এস টু দি পাওয়ার ফাইভ, এটা হচ্ছে answer। আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে এটা আমরা করতে পারি, ক্যালকুলেটর দিয়ে প্রথমে আমাদের হচ্ছে সংখ্যাটা তুলতে হবে, যেমন আমি বললাম যে 10C না 8 নির্ণয় করব আমি, তাহলে এই ক্ষেত্রে আমার প্রথমে ক্যালকুলেটরে 10 লিখতে হবে, লেখার পরে শিফট দিতে হবে, শিফট দেওয়ার পরে ভাগ চিহ্ন দিবা, দেওয়ার পরে দেখবা যে 10-এর পরে এরকম একটা সি আসছে, এখন 10C তারপরে দিবা হচ্ছে 8 দিবা সমান চিহ্ন দিবা, অ্যান্সার দিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে, মানুষ চলে আসবে, বুঝছো। আমরা এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে সূত্রের সাহায্যে, তাহলে সূত্রের সাহায্যে যখন করব তখন আমরা জানি কি লিখি, আমরা জানি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান হচ্ছে 1 প্লাস এনসি অন ওয়াই ওয়ান প্লাস এনসি টু ওয়াই স্কোয়ার প্লাস কত এনসি থ্রি ওয়াই কিউ প্লাস ডট 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 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে অতএব কত 1 মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কত এন এর বিস্তৃতি সমান প্রথমে 1 প্লাস কত এই পাওয়ার হচ্ছে 5, 1 মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি, তাহলে 5c কত 1 মাইনাস কত থ্রি এক্স তার উপর পাওয়ার কত 1 প্লাস কত 5c টু মাইনাস থ্রি এক্স তার উপর স্কোয়ার প্লাস কত 5c থ্রি মাইনাস থ্রি এক্স তার উপর কিউব প্লাস কত 5c ফোর মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কত 4, তারপরে কত 5c মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কত 5। এটা হচ্ছে বিস্তৃতি সূত্র। তো বিস্তৃতি সূত্র যদি এখন আমরা একটু হিসেব করি তাহলে কত হয় 1 মাইনাস এই যে মাইনাস দিলে কত 5c 1 এর মান কত 5 গুণন মাইনাস থ্রি এক্স, তারপরে প্লাস 5c 2 এর মান কত 10 না,
10 জি আর হচ্ছে 10 ইন্টু কত 9x²। দেখো তারপরে কত 5 মান হলো 8 5c3 এর মান কত 10 10 না 10 আর হচ্ছে মাইনাস কত 27 x³ প্লাস কত 5c4 এর মান কত 5 না 5 ইন্টু কত মাইনাস 3 এর উপর পাওয়ার 4 দিলে কত হয় 81 81 x⁴ যেহেতু 4 আসছিল প্লাস তারপরে কত প্লাস 5 এর মান 1 ইন্টু কত মাইনাস 243 x⁴ কত 5। এখন আমরা একটু প্লাস মাইনাসের হিসেব করব এখানে প্লাসই ছিল তাহলে 1 এখানে প্লাস আর মাইনাসে মাইনাস 15x প্লাস কত 90x² মাইনাস কত মাইনাস 270 x³ কোথায় এই যে স্কোয়ার আছে যে 3 এর উপর স্কোয়ার করলে কত হয়ে যায় 9 হয়ে যাবে হয়েছে যেগুলো পাওয়ার জোর আছে সেগুলোই হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপরে কত প্লাস 5 240 x⁴ মাইনাস কত 243 x⁴ এটাই হবে অ্যান্সার।